তারেক রহমান জামায়াতকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছেন আজকে ছিল তার বক্তব্যটি পুরো বিপরীত। অর্থাৎ তিনি তার বক্তব্য বলেছেন লক্ষ লক্ষ মানুষকে, একটি দল বলছে যে অমুক দল দেখেছি তমুক দল দেখেছি, হ্যাঁ এবার আমরা নতুন একটি ধারা তৈরি করতে চাই। তার বক্তব্যটা হলো, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। তাদের মানুষ ৭১ সালে দেখেছে, তাদেরকে মানুষ ৭১ সালে দেখেছে কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। অর্থাৎ তার এই বক্তব্যটি জামাত ইসলামকে ইঙ্গিত করে তারেক রহমান দিয়েছে। বিষয়টি কি, দুদিন আগেও তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বলেছেন জামাত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দেওয়া হয়েছে। আবার আজকে তারেক রহমান যে কথাটি বললেন, আমার মনে হচ্ছে তার বক্তব্যটি একটু সাংঘর্ষিক হয়ে গেছে। কেন যেন মনে হচ্ছে বিএনপি বুঝতে পারছে আগামী নির্বাচনে তারা হারতে পারে বা ক্ষমতা বসতে নাও পারে। তারেক রহমানের এই বক্তব্যটি বিএনপির উপর যে চাপ রয়েছে সেই চাপেরই একটি লক্ষণ। প্রতিটি বক্তব্যে এসে লক্ষ লক্ষ মানুষ মারা যায়নি, কিন্তু তারেক রহমান এবার বললেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বিএনপি তারেক রহমানকে স্লোগানে স্তুতিতে যত বড় করেই প্রকাশ করুক, কিন্তু এই দলটি তার নেতাকে রক্ষায় কতটুকু ভূমিকা রাখবে তার আভাস তারেক রহমান পেয়ে গেছেন জিয়াউর রহমানকে হত্যায়, বেগম জিয়াকে বালুট্রা কিংবা জেলে নেবার সময়টি। এই দলটি যতটা বলে ততটা করতে পারে না। তাই তারেক রহমান তার নিজের জনগণের প্রতিও আস্থা রাখতে ভয় পাচ্ছেন। তাই তিনি চাইছেন দল ক্ষমতায় আসলে হয়তো তিনি দেশে আসবেন, এই অপেক্ষাটা তার হয়তো রয়েছে।